নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে আড় মাছের রসার রেসিপি নিয়ে। আড় মাছ ছাড়াও যে কোনো বড় মাছকে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস আড় মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল আর লবণ দিয়ে মাছে ভালো করে মেখে নেব। মাছটা ম্যারিনেট করার সময় বা যে সমস্ত মাছে বিশেষ করে আঁশ নেই সেই সমস্ত মাছে যদি ম্যারিনেট করার সময় অল্প তেল ব্যবহার করা হয়, তাতে করে ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যায়। মাছটা ম্যারিনেট হতে দিয়ে গ্রাইন্ডিং জারে 1-1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া, একটি বড় সাইজের টমেটোকে জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট পর আমি এখানে কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই মাছ ভাজার সময় একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাছগুলো কিন্তু তেল মাখিয়ে ভাজলেও কিন্তু একটু একটু ছিটোতে থাকে, সেই কারণে একটু দূর থেকে বা কড়াইয়ের ঢাকনা ব্যবহার করে মাছগুলো ভেজে নিতে হবে সাবধানে। ঘুরিয়ে ফিরিয়ে হালকা রং ধরিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। দেখুন মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক, 3টে ছোটো এলাচ, একটি তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিলাম 1/4 টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়নটাকে বেশ মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। বড় সাইজের একটি পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজে সুন্দর লালচে রং ধরে গেছে। এখন আমি যোগ করে দিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব যতক্ষণ না এর মশলার জলীয় ভাব শুকিয়ে গিয়ে বেশ তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে মোটামুটি আবারও 4-5 মিনিট ভালো করে কষানোর পর দেখুন তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ফ্লেমটাকে লোতে দিয়ে 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি, 1/2 চামচেরও কম চিনি দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিলাম। এবার এদিকে মশলা ভালো করে কষানো হলে এই মশলার যে মিশ্রণ সেটা এখানে ঢেলে দিলাম। এভাবে গুঁড়ো মশলাকে একটু জলে মিশিয়ে তারপর গ্রেভিতে ব্যবহার করলে মশলা পুড়ে যাওয়ার যেমন ভয় থাকে না, রান্নার রঙটাও সুন্দর হয় আর মশলাটাকে বেশ সময় নিয়ে কষানো যায়। এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তারপর ঢাকনা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে তেলটা ছেড়ে একেবারে উপরে বেরিয়ে এসেছে। ঠিক এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটু টক দই ব্যবহার করব। আপনারা দই ছাড়াও রেসিপিটি তৈরি করতে পারেন, তবে এই 3 চামচ বা 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই যদি যোগ করা হয় রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে গ্রেভির সঙ্গে যোগ করে অনবরত নাড়াচাড়া করে তারপর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আবারও ঢাকনা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে। এখন আমি এখানে জল যোগ করে দেব। এখানে আমি একেবারেই ফুটন্ত গরম জল যোগ করে দিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। ঠান্ডা জল রান্নায় ব্যবহার করলে রান্নার টেম্পারেচার হঠাৎ করে কমে গিয়ে রান্নার প্রক্রিয়াকে আস্তে করে দেয় আর রান্নার স্বাদটাও পাল্টে যায়। তো একদম ঝোল যখন এভাবে ফুটতে শুরু করবে তখন মাছের পিসগুলো ছেড়ে দিলাম, মিশিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো
গরম মশলার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে। আমাদের আর মাছের রসা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যে কোনো বড় মাছকে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।